বিছানাও তোলা হয়ে গেছে। আর হচ্ছে এখন লন্ড্রি ব্যাগটা খুলে দেখলাম যে ওখানে এই যে ঘুম থেকে উঠে এগুলো সব করে নিয়েছি। চিলি চিকেনটা ওইটুকুনি খেয়ে দেখলাম, এটাও ভালো বানিয়েছে বেশ। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা উঠে ঘুম থেকে ব্রাশ ট্রাশ করে জামা কাপড়গুলো মেলে দিলাম। ফাইনালি আজকে একটুখানি সকাল থেকে রোদ্দুরের দেখা পাওয়া গেছে। আর আমারও অনেক কিছু পড়ে আছে, কাচতে হবে। তো সেগুলো আজকে একটা চান্স নেব কাচার, একটা দুটোও যদি কমাতে পারি। আর হচ্ছে বাকি রান্না মামনি করছে, ডাল সয়াবিন অলমোস্ট হয়ে গেছে প্রায়। আমি এখন গাছগুলোকে একটুখানি জল দেব, দিয়ে তারপর যাব নিচে। ঘর শুধু মোছাটাই বাকি আছে, ঝাঁটফাট বাকি দেওয়া হয়ে গেছে, বিছানাও তোলা হয়ে গেছে। আর হচ্ছে এখন লন্ড্রি ব্যাগটা খুলে দেখলাম যে কি হলো, লন্ড্রি ব্যাগটা খুলে দেখলাম যে 3খানা শাড়ি রয়েছে ওর মধ্যে, প্লাস এটা ওটা তো টুকটাক রয়েই গেছে। তো সেগুলো আমি বাইরে বার করে নিয়েছি অলরেডি। এখন যাই গিয়ে ফটাফট ওগুলো ধুয়ে ফেলি, তারপরে ঘর মুছবো। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে আর বাবানের কটা টি শার্টগুলো ছিল নতুন নতুন, সেগুলোকে তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে প্রায় মিনিট 15 আমি শুয়েছিলাম এইখানে, জাস্ট ব্ল্যাঙ্কেটের ওপরে মাথাটা রেখেই শুয়েছিলাম। মানে সামহাউ না আমার শরীরটা কেন এতটা খারাপ লাগছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। বাট মানে কখনো কখনো এমন ফিল হচ্ছে যে আমি আর উঠতে পারছি না। মানে যেটুকুনি উঠছি বা যা করছি সমস্তটাই পুরোপুরি জোর করে। আর বাবান কি করেছে একটু আগে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আমি বললাম যে হচ্ছে তোমার স্নান হয়ে গেছে? ও ঠিক আছে, একটু পরে বলছি। 3:20 ফাইনালি লাঞ্চ করে বসলাম। পেছন দিকে দেখতেই পাচ্ছ একদম এই ডাং আজকে কাঁচা হয়েছে, কারণ বিয়ে পুজো সব চলছিল। ওখানকারগুলো মানে বাড়িরগুলো তো মা খানিকটা কি মা পুরোটাই কেচেছে, আমি একদিনও কাচিনি। আর এগুলো তো তার আগে থেকে পড়েছিল, বাবানের অফিসের পিকনিক, তার আগে কিছু একটা ছিল, কি পরপর 3-4খানা পড়েছিলাম। তো মোটামুটি সবই আছে। এখনো ছাদে কিছু জিনিস আছে যেগুলো শুকিয়েছে, মোটামুটি তুলে এনেছি। আর মাঝখানে অনেকক্ষণ ব্লগ করিনি, তার কারণ হসপিটাল গেছিলাম 11:10-15 দিকে। বাড়ি ফিরলাম মোটামুটি 2:15-20 বেশি হয়ে গেছে। তারপরে এই জাস্ট ফ্রেশ হয়ে খেয়ে ঘরে আসলাম। মাঝখানে শুধু জামা কাপড়গুলো তুলেছি একটু। তো আপাতত আপডেট হচ্ছে রেফার করেছে আরজি করে ডাক্তার। আর এখনো পর্যন্ত সেইভাবে ডিসিশান নিতে হবে, বাট এক্স্যাক্টলি ডিসিশান সবাই এক জায়গায় না বসলে নেওয়া যাচ্ছে না। আর ডাক্তার যেহেতু রেফার লিখে দিয়েছেন না, তো মানে ডিসচার্জেরও একটা ব্যাপার এসে গেছে। তো বিকেলে 4-4:30 নাগাদ বললো ডিসচার্জ হয়ে যাবে। আর মা আর পিসি তারপরে এসেছে। প্রথমে গেছিলাম আমি, জিজু আর ভাই। জিজু এসে আমাকে নিয়ে গেছিলো এখান থেকে। তারপরে মা আর পিসি আসলো বাড়ির থেকে। তো মা আর পিসি আপাতত এখানে আছে, বাকি জিজু চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি, ভাইও বাড়ি গেছে। ও একটুকুনি খাওয়া দাওয়া করে তারপরে গাড়ি ফাড়ি নিয়ে তারপরে একেবারে বাড়ি থেকে আসবে। এটা হচ্ছে মোটামুটি আপডেট। ব্যাস দ্যাটস ইট। এখন একটুখানি রেস্ট নিই। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে একটুখানি মানে চোখটা যেন আমার বন্ধ হয়ে আসছে লিটারেলি। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। অফিস থেকে ফেরার পথে মেরুদণ্ডী কর্মতীর্থ পাশে যে ব্রিজ আছে, ব্রিজের উপরে একদম এই একটা প্রাকৃতিক সৌন্দর্য। আর এটা তো একদম পুরো ডিমের কুসুমের মতো লাগছে। পুরো ডিমের কুসুম সূর্যটাকে দেখতে লাগছে। 8 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। মুখ নড়ছে কারণ আমি খাচ্ছিলাম। কি খাচ্ছিলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। ওখানে এই যে ঘুম থেকে উঠে এগুলো সব করে নিয়েছি। আর এই যে এখন খাচ্ছি মিক্সড নুডলস, আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। খুব ভালো বানিয়েছে।
হ্যাঁ, নুডলসটা খেয়েছি পুরো ইয়ে মানে ভরে ভরে পুরো ইয়ে দেওয়া সব কিছু। চিলি চিকেনটা এখনও খাইনি, খেয়ে বলছি ওটা কেমন। চিলি চিকেনটাও এটুকুনি খেয়ে দেখলাম, এটাও ভালো বানিয়েছে বেশ। ডিনার করা হয়ে গেছে, আরেকজন বাড়ি এসছে, সন্ধ্যে 6টার খাওয়ার এখন খাচ্ছে 10:30টায়। আর হচ্ছে এখানে আমি একটা নতুন পায়েস রান্না করেছি, পায়েস আমি রান্না করিনি, মাউনি করেছে। আর গরম পায়েস বললে তার মধ্যে আমি ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি। তো এটা এখন কেমন লাগলো বলো আমার গিনিপি। ওকে দিয়ে প্রথমে খাইয়েছি, আর ভাইউকে এতবার বললাম খেলোই না কিছুতে, বলছে আমি খাওয়ার পর খাবো, রেখে দাও। এটা হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছি। আমি দেখাবো তুমি কি কি করো। দেখো এই পাঞ্জাবিটা নতুন, এই এই আমি খুলবো না, আমি দাঁড়িয়ে থাকো একদম। এখন এটা বললাম একটুখানি পরে দেখো সাইজ ফাইজ ঠিক আছে কি, জম্বিকের মতন করছে। ছোট পাঞ্জাবি কিনে স্টাইল, ছোট পাঞ্জাবি এবার বলেছি কি পাঞ্জাবি ভাবো তুমি? এ মা ছিঁড়ে গেছে। কি পাঞ্জাবি কিনেছো তুমি ভাবো? ইস, সিনেমার ভূত চাগিয়েছে আর একজনের, সিনেমা দেখতে বসেছে, পাশে পাণ্ডব গোয়েন্দা পড়ে আছে, এটা পড়ার দরকার নেই। কি দরকার নেই মনে হয়। সিনেমার ভূত চাগিয়েছে কি, দশম অবতার নিজে নিজে ডাউনলোড করেছে, করে নিজে নিজে দেখছে, শিখিয়ে গেছে এখন। শিখে গেছি, ইয়েস, ভাইও শিখিয়ে দিয়েছে আমাকে। নিজে তো এত হিংসুটে যদি মনে করে যে না আমার বউ সব একা একা করে নিচ্ছে, এই করে নিজে কোনোদিন কিছু শেখায় না। ভাইও আগের দিন আমায় শিখিয়েছে, আমি ডাউনলোড করেছি, আমি সবাইকে দিচ্ছিও আর নিজেও দেখছি, মজায় আছি। হ্যাঁ, আর কিন্তু সেই সিস্টেম দেখতে পাচ্ছি, নিজে খান অপরকেও খাওয়ান। কুচবি, তোমার এই ট্যাগলাইন গুলো তো না বললেও পারো। আর হচ্ছে আজকে কি ডে ছিল? কি ডে? ওই প্রপোজ ডে ছিল। করেছো? হ্যাঁ, সেটা পরে বলবো। সকালবেলা তো না না বলো না, এখন বলো না, এখন বলো না, সেটা পরে বলবো, পরে তুমি কাজ করে নাও তারপর বলবো, এখন না। এন্ড করতে হবে, সেটা কি তুমি ভুলে গেছো? ঠিক আছে, আমি তো আমার মুখটা দেখে নিলাম ক্যামেরায়, না দেখা যাচ্ছে না তোমায় দেখা যাচ্ছে না। ওরে বাবা, না দাঁড়াও, চুপ করো। হচ্ছে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে খুব বেশি ব্লগ হচ্ছে না, বা মানে পসিবল হয়ে উঠছে না, তোমরাও বুঝতে পারছো। ছুটি মোটামুটি টুকটাক চলেই যাচ্ছে। তার মাঝখানে আজকে সকালবেলা আমার বর আমাকে প্রপোজ করে, সেইটা দেখাবো বলে তখন আমি জাস্ট মানে ব্লগটা হয়তো স্টার্ট করেছিলাম একটা পয়েন্টে, বাট তারপরেই ফোন আসলো, সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেলাম, ব্যাস তারপরে আর টোটালি মানে আউট অফ ব্রেন হয়ে গেছে। মাঝখানে আরও একটা জিনিস আউট অফ ব্রেন হয়েছে, জানি এই পার্টটা অনেকটা লেন্দি হতে চলেছে, বাট ইয়েস কতগুলো কথা বলার আছে। ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট বাড়ি এসে তখন খেয়ে দিয়ে জাস্ট বসেছি, সবে মোটামুটি 3:30 বাজে। ছোট মামা ফোন করেছে, ফোন করে বলছে কি রে তুই কি সব ভুলে গেলি? আমি তো মনে করতে পারছি না কি আজকে ছোট মামা ছোট মামির অ্যানিভার্সারি। তো আগের বছর তো বিশাল ধুমধাম করে আমরা সেলিব্রেট করেছিলাম, আমরা 3 ভাই বোনে মিলে, মানে আমি, দিদি আর দাদা থেকে মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। মামির একটা শাড়ি কেনা হয়েছিল, মামার জন্য একটা শার্ট কিনেছিলাম না টি শার্ট, যাই হোক এরকম কিছু, একটা কেক এনেছিলাম, প্লাস মানে সবাই মিলে বলতে মানে ও তো যেতে পারিনি। তো আমি, মা, বাবা, সরি, ছোট মামা, ছোট মামি, শুভ, দাদা, জিজু, মানু,
আর হচ্ছে বড় মামা, বড় মামি এই কজন বাস ফ্যামিলি, অনলি ফ্যামিলি। তো সবাই মিলে একটু টুকটাক খাওয়া-দাওয়া হয়েছিল। মানে ছোট মামা, ছোট মামি মিলে খাইয়েছিল আমাদের। আর বাদবাকি সবকিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম। তো বলছে, "আগের বছর এত কিছু হলো আর এবছর তোর একদম কিছু মনে নেই।" বাট সিরিয়াসলি আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। তোমরা সবাই জানো কাল থেকে অ্যাকচুয়ালি কি চলছে। তো মামাকে তখন মানে বললাম যে এই ব্যাপার হয়েছে যার জন্যে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর যেটা বলার চেষ্টা করছিলাম সকাল থেকে বলতে পারিনি, সেটা হচ্ছে আমার বর আজকে আমাকে প্রপোজ করেছে। দাঁড়াও দেখাচ্ছি। ইস! ফুলটা আমি গুছিয়ে রেখেছি বাট পুরো শুকিয়ে গেছে। কিছু করার নেই। না, আমার মানে ওর কাছে একটা দাবি ছিল, আছে, নট ছিল, আছে, যে আমার একটা ড্রিমি প্রপোজাল চাই। এটা একদম মানে সত্যি কথা। আমি ওকে মানে প্রত্যেকটা কথাতে কিছু হোক আর না হোক আমি ওকে শোনাই যে, "কবে তুমি ডাউন হয়ে আমাকে সবার সামনে প্রপোজ করবে?" বিয়ের আগেও আমি ওকে এটা বলেছিলাম যে, "আমার কিন্তু একটা প্রপোজাল চাই। প্রপার প্রপোজাল।" হ্যাঁ? সেটাও এখনো দিতে পারিনি, মানে দেইনি। কবে দেবে তাও জানি না। সেকেন্ড বিয়ের আগে নিশ্চয়ই দেবে। নইলে সেকেন্ড বিয়ে আমি করব না। হ্যাঁ? তো যাই হোক, বাট আজকে সেটা হয়েছে। এটা দেখতে পাচ্ছ আই গেস এটা হচ্ছে নয়নতারা ছাদ থেকে তুলে। অনেকক্ষণ ধরে পেছন পেছন ঘুরছে। আমি না কিছু বুঝতে পারছি না। ছাদে গেছিলাম জামা কাপড় মেলে। আমি আবার চলে আসলাম। এই কি তখন নাক কি? ধ্যাৎ তেরি কি! নাক সুসুর করছে এটা যে। তোমার নাক শ্বশুর। তখন নাকের মধ্যে আবার এবার নাক ফাটিয়ে দেবো আমি একদম মেরে। খাদ্য। হ্যাঁ, তো যেটা মানে সে কথা বলার মধ্যে তোমার সেই নাক ঢোকানোর স্বভাবটা তোমার গেল না। নাক গলার। ওই সেই তাই। যাই হোক, সেই নাক তো চলেই আসছে। দেখো, হুম। মানে কোনো একটা ইন্টারেস্ট নেই, কোনো একটা কিছু নেই। হুম। তুমি কি তারপর করেছো তারপর তুমি তারপর না না তারপরে তুমি আমি বলো। না। বলো তারপর না কি বলো। করেছো? না। বলো তুমি বলো। কি বেবাক দর্শক? আমি হ্যাঁ একা বকে যাচ্ছি? হ্যাঁ, বলো বলো। না তুমি বলো। আরে এই বলো। দেখো টাইমটা বেড়ে যাচ্ছে আরে কিন্তু। বলো। না তুমি বলো। না বলো। না তুমি বলো। বলো বলো। টাইমটা আরে তো বেরিয়ে বলো তা যাচ্ছে। তুমি সেটা। টাইম বেরিয়ে আছে তো তুমি। তুমি না তুমি তো বলছিলে চুলকে আচ্ছা। আসলে কেন নাও বন্ধুরে? বলো। বেশি পাকা। তো এবার তারপরে ছাদ থেকে আমি নেমে এসে আবার রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে এটা দিয়ে আমাকে প্রপোজ করেছে। নয়নতারা। যাই হোক, বাট ইয়েস এটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, রেখে দেবও। বাট হ্যাঁ, ড্রিমি প্রপোজাল আমার তো এটা চাই। দেখা যাবে কবে হবে। দেখা যাবে না। আর হচ্ছে তো এটাই বলার ছিল। আর কিছু একটা মিস করে যাচ্ছি। ও হ্যাঁ, 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 হ্যাঁ। দ্য মোস্ট ইম্পোর্টেন্ট সামথিং, যেটা কিনা আমি স্টার্ট করেছি একটা নতুন স্টেটমেন্ট, সেটা হচ্ছে টেকা চিলপিল। তোমরা আগের দিনও একটা পার্ট দেখেছিলে আর আজকেও একটা পার্ট যাবে। ব্লগের সবথেকে ইন্টারেস্টিং কিংবা ফানি কোনো মোমেন্টস আমি ঠিক করেছি ব্লগের শেষে, মানে সব কিছুর পরে একদম শেষে সেটা থাকবে। তো তোমরা ডেফিনেটলি সেটা মিস করো না। আজকের পার্টেও সেটা যাচ্ছে। তো ব্লগ শেষ হয়ে গেলে তোমরা যেন স্কিপ করে বেরিয়ে যেও না। এর পরেও মানে ব্লগ এন্ডের পরেও কিছু থাকবে। সরি তোমাদের জন্যে। আর সে ব্যাপারটা কীরকম কী লাগছে না লাগছে আমাকে ডেফিনেটলি জানিও। সামান্য প্রচেষ্টা, একটুকুনি নতুন কিছু করার চেষ্টা করছি। আই হোপ তোমাদের কি ভাল লাগবে। আর তোমরা মানে আজকের পার্টটা দেখলে না সেটা প্লিজ আমাকে জানিও। আর কার বর এরকম করে সেটাই জানিও। সেটাই না সেটাও জানিও। আর হচ্ছে আমি জানি তোমরা এতক্ষণে বুঝতেও পারছো না যে আমি কোন ব্যাপারে কথা বলছি। নিজেই ভেবে হেসে আমার এগুলো ব্যথা হয়ে গেছে। তো ব্লগ এন্ডে তোমরা সেটাকে দেখতে পাবে। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine. রোজ দিনের এইটা নাটক।
মানে এত সিরিয়াল খোর একটা ছেলে হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি একটা কে মেয়ে। serial দেখি? আমি কোনো সিরিয়াল দেখি না। এটা কি হচ্ছে? দেখাও ফোনটা, দেখাও ফোনটা। জি বাংলা সিরিয়াল প্রত্যেক দিন, এটা কালকেও আমি রেকর্ড করেছিলাম। হ্যাঁ, রোজ দিন। কালকে রেকর্ড করে দিলে আমি জানি। হ্যাঁ, জানাটা তো উচিত। আমি একটা মেয়ে হয়ে কোনোদিন সিরিয়াল দেখি না, কোনো দিন না। কি নেশা, কি নেশা, সর্বনাশ। দেখো, হুম। হাঙা করে ওর মধ্যে ঢুকে যেতে পারলে যাই ভালো। কালকে আমি কি কি ফাটলো কিভাবে এটা? সেদিনকে কথা ঘুরিও না। কালকে আমি দেখছি সিরিয়াল দেখছে আর হাসছে এরম করে করে। আমি ওখানে দাঁড়িয়ে ওটা দাঁড়িয়ে তোমার দিকে ভেজে। এরম মারবো। আমি এখানে দাঁড়িয়ে জল খাচ্ছি আর এইদিকে ফোনের দিকে এরম ভাবে এইদিকে শুয়েই তাকিয়ে হ্যাঁ মিটি মিটি হাসছে। আর বাবা এ কি সিরিয়াল খোর রে বাবা। কোনো ছেলে এরম হাঁ করে সিরিয়াল দেখে আমি কোনোদিন দেখিনি। কি সর্বনাশ। দেখতেই পারে, আমি এন্টারটেইন হতেই পারে। তাই বলে তো কি হয়েছে? সিরিয়াল, তাও বাংলা, জি বাংলার, মানে সেই গাঁজা খেয়ে লেখা স্ক্রিপ্ট। সর্বনাশ, কি কি অবস্থা।